সাহাবা একরাম বলে, আমাদের কোনো বঙ্গভবন নাই, আমাদের কোনো রাষ্ট্র পরিচালনা করার কোনো বিশেষ ঘর নাই, তবে খলিফার বাড়ি কোনটা দেখা দাও। সাহাবা একরাম বলে, ওই যে তাকায়া দেখো একটা বাড়ি, খেজুর পাতা দিয়া বেড়া দিয়েছে আর খেজুর পাতা দিয়া চাল দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার চাল ছাউনি, এমন একটা ঘরের মধ্যে বৈশা খলিফা অর্ধ পৃথিবীর শাসন করে। এই লোকটা ডাকতে বলে, ও সাহাবী, আমি জানি মুসলমান কখনো মিথ্যা বলো না, তুমি তবে আমার সাথে কেমনে আজকে মিথ্যা কথা বলো? কয় কি ভাই, কি বললাম? বলে যে রাষ্ট্রপতি অর্ধ জাহানের রাষ্ট্রপতি শাসক, ওনার কি এইরকম একটা জীর্ণ শীর্ণ ঘর হইতে পারে? বলে আমাদের খলিফা এর ভিতরই থাকে, এর চাইতে ভালো কোনো বাড়ি নাই। আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ব, ঠিক না ঠিক জোরে বলেন। এটার নাম কি? কোরআন দিয়ে জীবন গড়লে তাকওয়াওয়ালা জীবন হয়। আল্লাহ পাক বলে, তাকওয়া অর্জন করলে জান্নাত পাইবা, তাকওয়া অর্জন করলে সম্মানটা বাড়ায় দিবে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল পাথরের মধ্যে বসে কান্না করে খলিফাতুল মুসলিমিন উমার, খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা। ও মুসলমান ইমানদার গো, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি উমার, উমর যেই পথ দিয়ে যায় শয়তান সেই পথে যায়। উমর খলিফা হওয়ার পর রাস্তার মধ্যে খেজুর গাছ, বিশাল বড় পাথর, কান্না করে। সাহাবা একরাম প্রশ্ন করে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন চোখের পানি ছাড়িয়া? নবীর কথা মনে হইল নাকি? আপনি কেন কান্না করেন? জাহান্নামের কথাগুলো আপনার মনে হইল নাকি? কেন কান্না করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি কেন কান্না করি জানো? ইসলাম গ্রহণ করার আগে, কোরআন গ্রহণ করার আগে আমি উমর ছিলাম সিরিয়াস, ঠিক না বেঠি? আমি উমর এমন সিরিয়াস ছিলাম, আমাকে দেখি সবাই ভয় পাইতো। পুরা মক্কা নগরীতে উমরের চাইতে বড় আর কোনো বীর পালোয়ান নাই। কিন্তু আমি উমর ইসলাম গ্রহণ করার আগে এই ময়দানে আমার বাবার সাথে বকরি চড়াইতে আসতাম। একটা কথা শুনিয়ে নেন, আল্লাহ পাক সকল নবীর দ্বারাই বকরি চড়ায় আনিছে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি জানো? 10টা বকরি, 100টা বকরি এক জায়গায় যদি হয়, একটাকে আনবে আর একটা দৌড় দিবে, আর একটা এরকম পাতাইলা পাও ফালাইবে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বকরি চড়াইয়া নবীদেরকে ধৈর্য শিক্ষা দিয়ে দিছে। বকরি চড়ানো যেমন মুশকিল, মানুষকে চড়ানো তার চাইতে বেশি মুশকিল, ঠিক না বেঠি? উমর বলে, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমার বাবার সাথে এই ময়দানের মধ্যে বকরি চড়াইতে আসছি। একদিন আমার বাবা আমার হাতে লাঠিটা দিয়া বলল, ও উমর, তুমি তো বীর ফলবান যুবক, ও যুবক উমর, তোমার হাতে লাঠিটা দিয়া আমি বাসায় গেলাম, যতক্ষণ পর্যন্ত না আসব এই বকরিগুলোকে তুমি সামাল দিবা। উমর বলে, আমার বাবা লাঠিটা দিয়ে আমার হাতে দিয়া বাসায় চলে যায়। 2-3 ঘন্টা পর আমার বাবা যখন ফিরিয়ে আইসা দেখে আমি ছাগলগুলোকে গোছাইতে পারি নাই, একটা 10 হাত দূরে, আর একটা 100 গজ দূরে দৌড়ায়, আর একটা উত্তর দিকে যায়, আর একটা পশ্চিম দিকে দৌড়ায়, আমি বকরিগুলোকে গোছাইতে পারি নাই, আমি বড় পেরেশান। আমার বাবা ডাকতে বলতো, উমর, মাত্র একটা বকরির পাল তুমি সামলাইতে পারলা না। আমার মনে সন্দেহ হয় তোমার ভবিষ্যৎ জীবন না জানি কত অন্ধকার হবে, কারণ একটা বকরির পাল তুমি তোমার কথা মানাইতে পারো না। ওমর বলে, ও সাহাবী ভাই, আমার বাবার সেই কথাটা আজকে ময়দানে আইসা মনে পড়ে গেল। এদিকে রোম সম্রাটের একজন জাসুস
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হাজার হাজার বিঘা হাজার হাজার ও মুসলমান বর্গমিটার ইসলামের পতাকার নিচে বিজয় হয়, ঠিক না বেঠিক? রোম পারস্যের বাদশা একজন মানুষকে পাঠিয়ে দিল গুপ্তচরকে, একটা তলবারি লইয়া যাও খলিফাতুল মুসলিমিন মুসলমানদের রাষ্ট্রপতি মদিনায় থাকে, তার তুমি কাল্লাটা লইয়া আমার দরবারে আসবা, লক্ষ কোটি টাকা তোমাকে হাদিয়া দেওয়া হবে। ওই বীর পাহলওয়ান অনেক প্রকৌশলী, সে একটা তলবারি লইয়া মদিনার পথে রওনা হয়। মদিনায় আসার পর সাহাবায়ে কেরামদের প্রশ্ন করে, তোমাদের খলিফা, তোমাদের প্রেসিডেন্টের বাসা বঙ্গভবন কোথায়? কোন কোন বাড়ি থেকে, কোন অট্টালিকা থেকে রাষ্ট্র পরিচালনা করে? সাহাবায়ে কেরাম বলে, আমাদের কোনো বঙ্গভবন নাই, আমাদের কোনো রাষ্ট্র পরিচালনা করার কোনো বিশেষ ঘর নাই, তবে খলিফার বাড়ি কোনটা দেখা দাও। সাহাবায়ে কেরাম বলে, ওই যে তাকায় দেখো একটা বাড়ি, খেজুর পাতা দিয়া বেড়া দিয়েছে আর খেজুর পাতা দিয়া চাল দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার চাল, ছাউনি। এমন একটা ঘরের মধ্যে বৈশা খলিফা অর্ধ পৃথিবীর শাসন করে। এই লোকটা ডাক দে বলে, ও সাহাবী, আমি জানি মুসলমান কখনো মিথ্যা বলো না, তুমি তবে আমার সাথে কেমনে আজকে মিথ্যা কথা বলো? কয় কি ভাই, কি বললাম? বলে যে রাষ্ট্রপতি অর্ধ জাহানের রাষ্ট্রপতি শাসক, ওনার কি এইরকম একটা জীর্ণ শীর্ণ ঘর হইতে পারে? বলে আমাদের খলিফা এর ভিতরই থাকে, এর চাইতে ভালো কোনো বাড়ি নাই। বলে এর মধ্যে তো চেয়ার নাই, টেবিল নাই, খাতাপত্র নাই, ফাইল নাই, পাইক পিয়াদা নাই, এর মধ্যে কোনো গোমস্তা নাই, কোনো অফিসিয়াল কোনো মানুষ নাই। কেমনে তোমাদের খলিফা অর্ধ জাহান শাসন করে? সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম চোখে আঙ্গুল দিয়ে বুঝায়া দেয়, এদিকে আসো। ওই যে তাকায় দেখো মসজিদে নববী, মদিনার মসজিদ, ওই মসজিদের ভিতর সামনে কাতারের সামনে 3 থাকওয়ালা একটা মেম্বার আছে, আছে না নাই? মেম্বার বোঝেন তো? 3 থাকওয়ালা একটা সিঁড়ি, এর নাম হলো মেম্বার। বলে আমাদের রাষ্ট্রপতি প্রত্যেক জুমার দিন নামাজের আগে ওই থাকের উপর দাঁড়াইয়া মাত্র আধা ঘন্টা বক্তব্য দেয়। এই বক্তব্যের কারণে অর্ধজাহান শাসন হয়। আল্লাহু আকবার জোরে বলেন। কি বক্তব্যই না দেয় উমর। এই ভাঙা ঘরে থাকি, তার কোনো খাদেম নাই, কোনো সিকিউরিটি নাই। বলে আমাদের মুসলমানদের কোনো সিকিউরিটি লাগে না, মুসলমানদের 1 নাম্বারের সিকিউরিটি হলো কে? এই জাসুস মনে মনে চিন্তা করে খুশি হয়, তাইলে তো উমরের কাল্লা না বড় সহজ, ঠিক না বা ঠিক? কোনো সিকিউরিটি নাই, থাকে ভাঙ্গা ঘরে। ও মুসলমান ইমানদার, বলে তোমাদের খলিফা কই? বলে গত রাত্রিতে রাষ্ট্রীয় সম্পদ রাজস্ব খাতের কিছু উট হারায় গেছে, ওই উটগুলো খোঁজার জন্য খলিফা নিজেই বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর সুন্নাত যে যত বড় নেতা হইতে চাও তার তত বেশি খেদমত করতে হবে ইসলামিক নেতা, ঠিক না বা ঠিক? জোরে বলেন। নবী আমার একদিন সাহাবায়ে কিরামদের লইয়া কোথাও তাবু গাড়লেন, যুদ্ধে যাবে, দুপুরের খানা খাবে, খানা তৈরি করতে হবে। নবী আমার বন্টন করে দাও, বকর তুমি বকরিটা জব করবা, উমর আলী তুমি সিলাইবা, তালহা তুমি এটা জাল দিবা, অমুক 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 তুমি পরিবেশন করবা। বিশ্বনবী বলে, তোমরা তো সবাই কাজ বন্টন করে নিলা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের নবী, আমিও একটা কাজ বন্টন করে নিলাম, তোমরা সব কাজগুলো করবা। আমি নবী যত খড়ি লাগবে সব খড়িগুলো আমি নিজে পাহাড় থেকে কুড়াইয়া আনবো। আল্লাহু আকবার জোরে বলেন। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, ইসলামী নেতার 1 নাম্বার আদর্শ হলো কর্মীর চাইতে নেতা কাজ করবে বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের দেশে যে যত বড় নেতা তার তত কাজ নাই, ঠিক না বেটি? কাজ করলে কি নেতা হওয়া যায়? এই জন্য বৈশা বৈশা খালি খায়
পেটে মানে লোকের চাইতে পেটের সংখ্যা বেশি, ঠিক না বেঠি? কাজ করো। নবী নিজে খড়ি কুড়াইছে, উমর নিজে উট খুঁজতে গেছে, লোক পাঠায় নাই। জাসুস বলে কোন দিকে গেল? বলে ওই যে পাথার, ওই ময়দানের মধ্যে যাও, দেখবা উমর ওই যে দূর থেকে দেখা যায় অনেক সম্মান নিয়ে হাঁটতেছে একজন আল্লাহর বান্দা, উনি হলেন খলিফাতুল মুসলিমিন। জাসুস মনে মনে আত্মতৃপ্ত হয়, তাহলে আমি আজকে এর কাল্লা সহজে নিয়ে যাব। যখন কাছে চলিয়া যায়, একটু দূর থেকে ফলো করে কোন দিক উমর যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের নিচে পরন্ত বিকেল বেলা একটু ঘুমাইতে চায়। খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে উমর গামছা পারিয়া, কোনো বালিশ নাই, একটা পাথর মাথায় দিছে। পাথর মাথায় দিয়ে উমর ঘুমায়া যায়। এই জাসুস মনে মনে চিন্তা করে এই সুযোগ আর ছাড়া যাবে না, এখন ঘুমের ঘরে ঘুমায়। ওই তলবারিটা বের করার দুঃসাহস করে। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের ভিতর থেকে দুইটা বড় বাঘ আসিয়া উমরের চতুষ্পার্শ্বে ঘোরে আর পাহারা দেয়। আল্লাহু আকবার বলেন। এ বাঘ দুটো যায় না পাহারা দেয়। এই লোকটা কাফের বেঈমান, চিন্তা করে কেমন খলিফা গো, এরা কোন আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর ইবাদত করলে মানুষ ঘুমাইলে বাঘটারে পাহারা দেয়। মনের মধ্যে কেমন যেন ইমানের আগুন জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ ওমর ঘুমায় বাঘ দুটো যায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে জাগলেন, আজান হয়ে গেল, নামাজ পড়বে, ঘুম থেকে জাগলেন। ওই সময় বাঘ দুটো আস্তে আস্তে বনের দিকে রওনা হয়। জাসুস এ বেঈমান উমরের সামনে গিয়া তার ছড়িটা রাখিয়া, তার তলোয়ারটা রাখিয়া উমরের দুটো পা ধরিয়া কান্না দিয়া বলে, হুজুর ক্ষমা চাই, ক্ষমা করে দেন। উমর বলে, তোমারে চিনি না জানি না, কি ক্ষমা করব, কি অন্যায় করলা? বলে, হুজুর আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আপনি যখন ঘুমাইলেন মনে করছি আপনার মাথা লইব, কিন্তু তাকায়া দেখলাম বাঘ দুটো আপনারে পাহারা দেয়। ওগো উমর খলিফাতুল মুসলিমিন, ভুল করেছি, ভুল আর ভুল করতে চাই না। যেই নবীর সুন্নত মানলে, যেই নবীর কালেমা পড়লে, যেই আল্লাহর কোরআন পড়লে আল্লাহ নিজে বাঘ দিয়া পাহারা দেওয়ায়, আর দেরি করতে চাই না। ওই নবীর কালেমা পড়াইয়া আল্লাহর সাথে পরিচয় করাইয়া আমারে মুসলমান বানাইয়া দেয়। জাসুস মুসলমান হয়ে গেল। উমর সাহাবীকে ডাকতে বলে, ভাই এই ময়দানে এই খেজুর গাছের নিচে আমার বাবা আমারে বলছিল, উমর তুমি তো এই বকরিগুলোকে সামলাইতে পারলা না। ওমর বলে, ভাই যখন কোরআন মানি নাই, রসুলকে মানি নাই, ওই সময় এই ময়দানে মাত্র ছাগলও আমার কথা শোনে নাই। আমি যখন নবীর হাতে হাত দিয়া কোরআনকে গ্রহণ করলাম, নবীর সুন্নাতগুলো পালন করলাম, কোরআনের শাসন জীবনে পালন করলাম, এই বনে শুধু ছাগল না, আমি ওমর ঘুমাইলে বাঘ আমারে পাহারা দেয়।